নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দুপুরের দুটি খাবার থালির আয়োজন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমে আমি মসুরির ডাল তৈরি করে নামিয়ে নিলাম, আর ডিমের অমলেটের ঝোল করেছিলাম সেটাও নামিয়ে নিলাম। এবার আমি কুমড়ো ফুলের বড়া ভেজে নিচ্ছি। তেল গরম করে কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম ভাজার জন্যে। সেগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি পেঁয়াজি ভাজছি। পেঁয়াজিগুলো ভাজা হোক, চলুন পরিবেশন করি। থালার মধ্যে নিলাম এক বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর নেব এক টুকরো গন্ধরাজ লেবু। সামান্য একটুখানি নুন নিচ্ছি, আর নেব দু টুকরো শসা। আর কুমড়ো ফুলের বড়াটা ভেজেছিলাম সেটা নিচ্ছি। বড়া জাতীয় জিনিস খাবার ঠিক আগে ভাজলে কিন্তু বেশ মুচমুচে থাকে। আর আজকে না পেঁয়াজি ভাজার কোনো ইচ্ছে ছিল না। তবে কুমড়ো ফুলের বড়া ভাজার পর যে বেসনটা বেঁচে গেছিল, বেসনের গোলাটা, তার কী করব, তার জন্য ওর মধ্যে পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কা কুচিয়ে দিয়ে দুটো পেঁয়াজিও ভেজে নিলাম ডালের সাথে খাওয়ার জন্যে। আর ঘন করে মসুরির ডাল তৈরি করেছি, এর মধ্যে রাঁধুনি দিয়েছি ফোড়নে, আর কাঁচা লঙ্কা নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। ডালটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম ডিমের অমলেটের ঝোল, সেটা নিয়ে নিচ্ছি। এটা তো আদা, পেঁয়াজ, রসুন দেওয়াই হয়, টমেটোও দিয়েছি এর মধ্যে। আর নামানোর আগে একটু গরম মসলা দিয়েছি, সেটা নিয়ে নিচ্ছি। আর শেষ পাতে খাওয়ার জন্য আছে একটুখানি টমেটোর চাটনি। এর মধ্যে কাজু কিশমিশও দেওয়া আছে, আর এক গ্লাস জল তো আছেই। প্রথম খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো, ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয় থালিতে নিচ্ছি গরম ভাত। ভাতটা একটুখানি গুছিয়ে নেব। ভাতটা গুছিয়ে নিলাম। এবার নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো পাতিলেবু। সামান্য একটুখানি নুন নিচ্ছি, আর নেব কয়েক টুকরো শসা আর এক টুকরো পেঁয়াজ। আজকে টমেটোটা কাটা হয়নি বলে নেওয়া হলো না। আর করেছিলাম ধনেপাতার বড়া, সেখান থেকে দুটো বড়া নিলাম। আজকে ডাল করিনি, গরম ভাতের সাথে একটু বেগুন ভাজা খাবো বলে বেগুন ভেজেছিলাম, সেখান থেকে বেগুন ভাজা নিলাম। আর করেছিলাম চিকেন। চিকেনটা একটুখানি ঝোল ঝোল রেখেই করেছি, সমস্ত মশলা দিয়ে যেইভাবে আমি ম্যারিনেট করে রেখে দিই তারপরে তৈরি করি সেইভাবেই করেছি। যারা রাতে রুটি খান এইভাবে কিন্তু দিনের বেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে রাত্তিরে বার করে রান্না করতে পারেন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। শেষ পাতে খাওয়ার জন্য আছে টমেটো খেজুরের চাটনি, সেটা নিলাম। চাটনির সাথে খাওয়ার জন্য পাঁপড় ভাজা, আর এক গ্লাস জল তো আছেই। দুটি খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো, ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।